ভীষণই বলবান আপনি বড় ভাই, নিজেই পাক থেকে উঠে পড়লেন। যেভাবে তোমার বন্ধু পাক থেকে উঠে পড়লেন, মনে হচ্ছে ছোটবেলা থেকেই পাকে পড়ার অভ্যেস আছে। ভাবে কি নিজেকে? বেকার আয়ানকে আটকালাম। ওখানে মার খেতে দিলে তবে বুঝতে পারতো। আরে কি হয়েছে রাধা? কে তোমায় এত রাগিয়ে দিল? কে আবার? আপনার ভাই। ওকে বোঝান দাদা। আপনি জানেন আয়ানের সাথে কি করেছে ও? আয়ান? কে আয়ান? আমার বাল্য বন্ধু, জটিলা কাকি আর উগ্রপতি কাকার পুত্র। এই সবে অস্ত্র শিক্ষা নিয়ে ফিরেছে। কৃষ্ণ ওকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দিয়েছে। কি? কৃষ্ণ? না না, কানাই এরকম করতে পারে না। এরকমই করেছে। হঠাৎ একটা গাভী এসে আয়ানকে ধাক্কা মারলো। আমার তো দৃঢ় বিশ্বাস ওই শান্ত গাভীকে মায়ার জালে ফাঁসিয়েছে ওই কৃষ্ণই। ও ভীষণই দুষ্ট। এমনিতে কথাটা তুমি ঠিকই বলেছো রাধা, কানাই না এরকমই একটু। মা, বাবা আর আমরা তিনজনই ওকে নিয়ে চিন্তিত। আর নয় তো কি, রাস্তাঘাটে লোকেদের উস্কে দেয়। দেখলেন না সেদিন হাটে কিরকম ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল? আপনি বেকার সাহায্য করলেন ওকে। সেদিন মার খেতে দিতে হাড়ে হাড়ে টের পেত। এবার কি করি? না ওর ইচ্ছেতে আমি কোনো বাধা দিতে পারি, না ওকে সংকটে দেখলে নিজেকে আটকাতে পারি। ছোট ভাই না। যত ছোট তত বদমাইশ। আচ্ছা, তুমি কি নিজের ঘরে যাচ্ছ রাধা? হ্যাঁ, কেন? না, আমি তো মানে সাবধান করছিলাম। ওখানে যেও না, তোমার ঠিক ভালো লাগবে না। আরে নিজের ঘরে গিয়ে আমার কেন ভালো লাগবে না? এবার কাজটা শেষ হয়েছে। বললেন না আপনি। আমাকে আমার ঘরে যেতে বারণ করলেন কেন? হ্যাঁ, আমিও এটা ভাবছি যে তোমাকে কেন আটকালাম, যখন কোনো লাভই নেই। আর এমনিতেও আজ না হলে কাল তুমি তো জানতে পেরেই যাবে। কি? তুমি নিজেই তোমার ঘরে গিয়ে একবার দেখে নাও তাহলে। একে তো কৃষ্ণ বিরক্ত করছে, আর ওদিকে ওর দাদা হেয়ালি করছে। এরা কেউ সোজা করে কথা বলতে পারে না কেন? তুমি এটা কি করছো তুমি? বিশ্রাম নিচ্ছি। বড় ভাইকে জ্ঞান দেবার পর একটু হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমার শয্যায় কি করছো? শয্যা তো বিশ্রাম করার জন্যই হয়, সেটাই করছি। তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোমার মাথার সাথে সাথে তোমার চোখও না। না, আমার ঘর থেকে এক্ষুনি বেরো, না হলে। তুমি আমার পেছনে কেন পড়ে আছো? হ্যাঁ, লাঠি নিয়ে তাড়া করে কি মন ভরেনি যে এখন আমার গায়ে পড়ার চেষ্টা করছো? রাধা, রাধা, আমি তোমার
রাধা ক্রোধে হৃদস্পন্দন বেড়ে যায়, যেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। ব্যাস, অনেক হয়েছে। এই ঘরে সেই থাকবে যার ঘর এটা। ঠিক আছে, তুমি যাও বাইরে। কেউ বাইরে গেলে সেটা তুমি। এটা আমার ঘর। এখন নেই, ছিল। কি? মানে এটা তোমার ঘর ছিল, এখন এটা আমার ঘর হলো। কীর্তিদা কাকি আমাকে নিজেই ঘর দিয়েছেন। মিথ্যে, আবার মিথ্যে। আমার মা আমার ঘর অন্য কাউকে দিতেই পারে না। আরে আমি সত্যি কথা বলছি। আসলে হয়েছে কি, কীর্তিদা কাকি যখন আমাকে এই বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন আমার এই ঘরটা সব থেকে ভালো আর শান্তিপূর্ণ লেগেছিল। আর কীর্তিদা কাকির হৃদয় এত উদার যে কি বলবো। উনি বললেন, কানাই তোমার এই ঘরটা পছন্দ, তাহলে এখানেই থেকে যাও। আর দেখো, রাধা অন্য কোনো একটা ঘরে থেকে যায়। এবার বুঝলে? অত্যন্ত জ্ঞানী কীর্তিদা কাকি, অতিথিকে দেবতুল্য মনে করে। আমার সাদাসিধে মাকে মিষ্টি কথায় ভুলিয়ে আমার ঘরে কবজা করতে চাও? একদম না। তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়াও। কি আরম্ভ করেছো তুমি রাধা? আমার ঘর নোংরা করছো কেন? তোমার না, আমার ঘর। মনে হচ্ছে দাদা অস্ত্রবিদ্যা না, কাদায় লুটোপুটি খাওয়ার শিক্ষা নিয়ে এসেছে। যখনই কেউ নিজের শক্তির ওপর অহংকার করে, তখনই তার ভুল ভাঙার জন্য তার থেকেও বেশি শক্তিশালী কেউ আসে আর নিজের পরিচয় দিয়ে যায়। আমার এত বড় অপমান আজ পর্যন্ত কেউ করার দুঃসাহস দেখায়নি। ওই কৃষ্ণকে তো আমি আর ছাড়বো না মা। কথাটা তো ঠিকই, ছাড়া উচিত না ওকে। ও মহাবলী আয়ানের অপমান করেছে, কখনো ছাড়বে না ওকে। কিন্তু করবেই বা কি? আজ রাত্রের ভোজ রাধাদের ওখানে, তাই না? কৃষ্ণ আসার খুশিতে তুমি না একটা কাজ করো, তুমি ওই কৃষ্ণের সাথে বন্ধুত্ব করে নাও, আর তারপর ভোজের পরে ওকে বর্ষণা দেখানোর বাহানা করে বাইরে নিয়ে যাও। আর তারপর ওকে ওই উঁচু পাহাড়ের চূড়া থেকে বা এরকমও তো হতে পারে, তাই না? তুমি অস্ত্রবিদ্যা শিখে এসেছো তো, নিজের অস্ত্রের দ্বারা ওই কৃষ্ণকে মেরে ফেলো। ভুল করেও এরকম কিছু করার কথা ভাববে না। ও তোমার নয়, আমার অপমান করেছে, জটিলার। অস্ত্রবিদ্যার সাথে সাথে যদি নীতিশাস্ত্র শিখে নিতে, তাহলে কাজে আসতো। যার অস্ত্রই বুদ্ধি, তার উপর কখনো অস্ত্র দিয়ে আক্রমণ করতে নেই। না হলে সাপও পালাবে আর তুমি লাঠি ভাঙতে থাকবে। দেখো, তুমি এখান থেকে চলে যাও, না হলে না হলে কি? না হলে অতি উত্তম। গাভী ছড়াতে গিয়ে জল নিতে কাজে আসবে। তুমি এখান থেকে যাবে কি না? না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ